এখানে মাত্র 1 কাপ আতপ চাল নিয়েছিলাম। চালটাকে ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতন। এখন আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি, লিকুইড পেস্ট বানিয়ে নিব। আর এই 1 কাপ আতপ চাল দিয়ে পুরো পরিবারের জন্য সকালের নাস্তা অথবা বিকেলের চায়ের সাথেও রাখা যেতে পারে। খাবারটি খেতে কিন্তু অনেক মজা আর অনেক বেশি হেলদি, স্বাস্থ্যকর। এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। পেস্ট বানিয়ে নিয়েছি, এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর ঘনত্বটা এরকম হয়েছে। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ সুজি, আর দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, পরিমাণ মতন লবণ, 4 চামচে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। এখন আমি সব উপকরণগুলো হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ঘনত্বটা বেশি থাকার কারণে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি আবার হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেটারের ঘনত্বটা কীরকম রেখেছি সেটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখন আমি তড়কা বানিয়ে নিব। তড়কা বানানোর জন্য এখানে আমি সাদা তেল দিয়েছি অল্প করে, আর চায়ের চামচের 1 চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিব খেসারির ডাল, চায়ের চামচের হাফ চামচ গোটা জিরা, আর চায়ের চামচের হাফ চামচ দিয়েছি এখানে সরিষা। 30 থেকে 40 সেকেন্ড ভাজার পরেই খুব সুন্দর একটা কালার আসবে, আর খুব সুন্দর একটা গন্ধ আসছে এখান থেকে। তা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব বেটারের উপরে। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব বেকিং পাউডার আর বেকিং সোডা। তাই সোডার পরিমাণটা আমি কম দিয়েছি, পাউডারের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ ধইনা পাতা দিয়ে দিব। তা আপনাদের হাতের কাছে যদি কারি পাতা থাকে সেক্ষেত্রে এখানে কারি পাতাটাও ব্যবহার করতে পারেন। তা যেই প্লেটে সেট করব সেই প্লেটে আমি সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি। এখন আমি বেটারটাকে প্লেটে ঢেলে দিচ্ছি। অফ ক্যামেরায় কড়াইতে পানি দিয়েছিলাম, আর মাঝ বরাবর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। তা পানি যখন বলক এসেছে, প্লেট খুব সুন্দর করে বসিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিটের মতন ভাপিয়ে নিব। আর এখন আমি চাটনি বানিয়ে নিব। তা চাটনি বানানোর জন্য এখানে আমি ডাল দিয়ে দিছি, খেসারির ডাল, আর দিয়ে দিলাম এখানে বাদাম। তা চীনা বাদাম দিয়ে দিলাম, সামান্য পরিমাণ গোটা জিরা। চাটনি তো আমরা অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়ে থাকি, তবে এভাবে একবার চাটনি বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খেতে অনেক বেশি মজা হয় এই চাটনি। এখানে আমি কয়েক টুকরো আদা দিয়েছি, আর 3 টুকরো রসুন দিয়ে দিলাম। 3টা কাঁচামরিচ মাঝ বরাবর ভেঙে দিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে টমেটো। এই পর্যায়ে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এখানে কয়েক প্রকারের উপকরণ আরও দিব, সেটা দিলে এই চাটনিটা খেতে আরও বেশি মজা হবে।
ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখানে আমি কি কি উপকরণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে চায়ের চামচের হাফ চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম এখানে চিনি চায়ের চামচের হাফ চামচ পরিমাণ। এতে করে এই স্বাদটা কিন্তু আরও ভালো আসবে। টমেটো গলে গেছে, এখন আমি চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর অফ ক্যামেরায় আমি চাটনিটাকে বানিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে নাস্তাটা। এখন আমি আমার পছন্দ মতন শেপ দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আর দেখতে একদম পাউরুটির মতন লাগছে, ধরতে গেলে কিন্তু অনেক সফট, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। যারা ডায়েটিংয়ের কথা ভাবছেন তারা কিন্তু এই নাস্তাটি খাবারের টেবিলে রাখতে পারেন। তাই এখানে আমি কয়েক ফোঁটা লেবুর রস দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি খাবারটা দেখতে কতটা ইয়ামি লাগছে। এখন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেই তো বুঝতে পারছেন খাবারটি কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন।